এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও এখানে খুব ভালো আছি। 3 দিন লাগাতার বন্ধ পাওয়ার পর সানডে লইয়া তো আজকে আবার সকালে রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার লেগা। আর কালকের দিনটা অনেক বেশি হ্যাকটিক আছিল, তো আজকে খুব টায়ার্ড ফিল করলাম যাইতে। তো যদি কিছু ভালো লাগিয়া থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। চলো আজকের দিনটা শুরু করি। জয় মহাকাল। এখন যাই। এই মাম্মা, আচ্ছা ও মাসি, একটু ধরো না আমার ব্যাগটা, আমি ওখানে লইয়া যেতেছি, একটু ধরো। আর এই যে আমরা সকালে গোপুর ড্রেস, লাল কালারের ড্রেস পরি আর লাল কালারের পাগড়ি, কি কিউট লাগে না? তো সকাল সকাল গোপুর দর্শন করিলাম আর প্রে করিলাম যে তোমরা কিতা কিতা লাগে। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাই গিয়া ফটাফট। দো হ্যাঁ কিতা 8টা বাজে আই গিয়া মা, আই গিয়া। এই সেটার শরীর আবার খারাপ করছে। হ, ভগবান জানে। হইলো আমরা দোকানের পাড়ার কুত্তা লাড্ডু লাড্ডু ও আর যাবি উপরে যাবি? উপরে যাবি? উপরে যাবি? ও শোনা গো, তা আদর গো। চলো আমি যাই, টাটা। আমি আই গেছি স্কুল দিকা। আর এখন আমি একটা মাখানা দিয়ে একটা রেসিপি রেডি করবো। তো মাখানা আমি রোস্ট করে লাইছি এখানে। আর এটার মধ্যে আমি দিছি পেস্ট করিয়া কাজু, টমেটো, গোটা জিরা, গোটা ধন্না, এগুলো সব পেস্ট করছি। আর তারপরে তেল দিয়া জিরা আর ডালচিনি, তারপরে লং, এগুলা দিয়া তারপর এটার মধ্যে আমি আবার অল্প দই দিয়া দিছি। তো দেখি আমার আজকের এক্সপেরিমেন্টটা কিতা হয়। এখন কষাইতাছি ভালোভাবে। ও সাথে অল্প আমি চিনিও অ্যাড করছি। আর এটার মধ্যে মশলার মধ্যে দিছি হলো হলদি আর রেড কাশ্মীরি লাল মির্চ কালার হওয়ার লেগা দিছি। তো এখন এই দেখো সাইডে দিয়া তেল ছাড়া শুরু করে দিছে। এখন আমি মাখানাগুলারে দিয়া দিব। মাখানাগুলারে দিয়া অল্প সময় আরো কষাই মইটারে। এটা আমার রেসিপি, জানি না কি হইব, একটা বুঝিয়ে বানাইছি আর কি। তো অল্প কষানোর পর এটার মধ্যে জল অ্যাড করে দিব। এটার লেগা এটারে সিদ্ধ করতে আমি দিয়ে দিছিলাম। এখন এটার উপরে আমি একটু কসুরি মেথি দিয়ে দেব। আর তার উপরে অল্প আমি ক্রিম দিয়ে দেব, আমুল ক্রিম। তো রেডি হয়ে গেছে আমার মাখানার এই সুন্দর গ্রেভিটা। যখন তোমরা পনির, সয়াবিন এগুলো খাইতে ভালো লাগতো না, তখন এটা তোমরা ট্রাই করতে পারো। দোকানে একজন বয়স্ক কাস্টমার আছিল, যার এজ অ্যারাউন্ড 60-65। তো তাই না ইসলা তাদের বয়ে গেছে। এমন গিয়া দেখি ঘুরতে খাইয়া আইলাম, দেখি তার লুকসটা কিরকম হয়েছে।
একজন আঙ্কেল আইছিল না তোমার লগে যে আইলা আঙ্কেল কো গেছেন গিয়া এরাম হ্যাঁ তাই নাকি তাহলে চিনলাম না হ্যাঁ আপনার বড় ভাই নি ওরে বাবা এটা কে হ্যাঁ এটা কে এটা তুমি চিনা জান না তো হ্যাঁ করিমগঞ্জ থেকে আইলো একটা মানুষ যাইবো আর একটা মানুষ এটা কিরকম হয় আমি তো বললাম করিমগঞ্জ যাওয়ার পরে কেউ চিনবনি এটাই শুনতো হ্যাঁ গরিমারি চিনবনি এটাই শুনতো তাই না বিজয় যদি কয় কি মানুষটাকে আমার ঘরে ঢুকতেছে এটা দাদা ডাকলো আঙ্কেল আর আঙ্কেল ডাকলাম না আপনারা খারাপ পাইবা না দাদা ডাকতে লাগে আই গেলাম জিমে এখন আমরা সাগর বাবু লেগের ব্যায়াম চলেন এতদিন পরে আইলাম আইয়া কিতাব ব্যায়াম হইব ভগবান জানে সব নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি এতদিন ধরে করলাম না এখন দেখি কিতা করা যায় বাইসেপ দিয়ে আজকে স্টার্ট করলাম কারণ আজকে তো হেভি ওয়ার্কআউট করতাম না আর ভাইয়া কিতা কয় কিতা কব যা নিকাল গয়া ভাইয়া मेरे पिंक पिंक ही लगा है क्या इसे চিনি মিনি ও আই নমস্কার দে মাম্মারে এখানে পিঙ্ক পিঙ্ক তোমার কি লেখা রয়েছে পিঙ্কি পিঙ্কি কি হয়ে গেছে হ্যাঁ কি হয়ে গেছে পিঙ্কি পিঙ্কি তোমার এটা পিঙ্কি পিঙ্কি তুমি ক্যামেরা নিয়ে তুমি চাপে লইতেছ মাম্মা 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 তিন তিন টেনে মেনে চিকি বেকি বেবে বেবে এটা খেলে এটা আমার বাবা এ ক্যামেরারে তুমি ছাটি লইতেছো এখন আমার না পাইয়া হ্যাঁ 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 এখানে আমরা চিকেনের একটা এটা কিটার রেসিপি চলে চিকেন মশলা চলে যেটার লেগে চিকেন ধুইয়া আমরা ফ্রাই করা হয়েছে এটার মধ্যে লবণ হলদে কিছু দিছো নি দিছি না এখন ফ্রাই হোক এরপর আচ্ছা তো এখন ফ্রাই চলে আর বাকি প্রসেস দেখাইনি এখন আমি চপ টমেটো এটার মধ্যে ইউজ মানে মশলার মধ্যে টমেটো পিউরি বা টমেটো আমি এরকম টমেটো দেওয়ার কারণ লাগে আমার একটু আজকে ওই যে চিকেন কড়াই আছে পাকিস্তানের একটা খুব ফেমাস রেসিপি তো এই টাইপের আমার বানানোর চাটসি চিকেন বা চিকেন কড়াই স্টাইলে বানানোর চেষ্টা মানে ইচ্ছা ওর আছে তো এই চিকেনটা ফ্রাই করে আমি লগে টমেটো এরকম টুকরা টুকরা কাটিয়ে দিয়েছি এখন টমেটোটাও ভালো করে ফ্রাই করবো হাই ফ্লেমে লো ফ্লেমে করলে হয়েছিল আর কিরকম লাগে সারাদিন কাজ করে রাত্রে আবার রাঁধতে লাগে লাগের না এটা আমি আমার রান্না আমার ইচ্ছা করি লাগের পিঠা আমার যদি না রান্না যেটা সম্মতি নাই টমেটোটা ফ্রাই হওয়ার পরে এটার মধ্যে আমি কেটে কেটে দিছি অনিয়ন গার্লিক জিঞ্জার দিছি তারপর লবণ দিছি এরপরে মরিচের গুঁড়া কোকোনাট দিছি কোরিয়ান্ডার পাউডার দিছি এরপরে মিন্ট লিভস দিছি এরপরে একটু এটার কিতা কয় কর্নফ্লাওয়ার একটু দিছি হলদি আছে এটার মধ্যে মৌরি আছে ব্ল্যাক পেপার আছে একটু লেবুর রস আছে আর জিরা আছে আর এলাচি আছে এরপরে তেজপাতা এরপরে কালাল এলাচি আর এটার মধ্যে এটার কিতা কয় জায়ফল আর অতটুকুই এটা দিয়া এটারে এখন একটু সময় একটু মশলাটা ভাজি আমি একটু জল দিব আস্তে আস্তে কষাই নেব আর একবারে কোয়া হইতাছে কেন কি অতটা যদি ইয়ে করা হইতো ভিডিও করা হইতো তো অনেক বড় হয়ে গেল না এদিকে আমরা একবারে কই দিছি
ভিডিও শর্ট করা। গন্ধটা খারাপ পাই জন্য না না অতটা জিনিস দিছে তো খারাপ কেমনে পাইব, সুন্দরই গন্ধ বের হয়। সত্যি গন্ধ বাম্পার আর রে। তো এখন একটু জল দিলাম, বেশি না। এখন খালি আমি মশলাটার আগে একটু ফ্রাই করিলাই, কষাইলাই। এরপরে আমি একটু কষানির পরে যখন দেখো মশলাটার থেকে তেল ছাড়ে তখন আমি এটার মধ্যে পুরা জলটা দিই। ফ্র্যাগ্রেন্সই বোঝা যায় কতটুকু টেস্টি হইব এটা। এখন দেখো মশলাটা তেল ছাড়ে, এখন তেল ছাড়ে যেহেতু কালার তোমার ফোনের মধ্যে যেরকম কালার এরকম হয় না, তো যে তেল ছাড়ের আমি এখন ও এখানে লাল হইয়া রইছে আর এখানে ভালো করিয়া জলটা দিয়ে দিলাম। এখন এটারে আমি 15-20 মিনিট হাই ফ্লেমে বয়েল করব। এখন আমার চিকেন মশলা রেডি হয়ে গেছে। এটা যদি রুটি দিয়ে খাওয়া হয় একটা সাজেশন, গ্রেভিটারে আমি একটু আটাই দিলাম না আর কি, যদি রুটি দিয়ে খাইতাম। তো যেহেতু ভাত দিয়ে খাইমু তো আমি আর এটা ড্রাই করলাম না, কারণ ভাতের লোকে একটু গ্রেভি লাগে, বেশি শুকনা প্রিফার করে যার যেরকম, যদি ড্রাই খাইতে ভালো পাওয়া যায়। তো এটা যেহেতু শেষ হয়ে গেছে রান্না, আমি এটার উপরে দিয়ে একটু ফ্রেশলি চপড কোরিয়েন্ডার একটু ভালো থেকে টপিং দিয়ে দিলাম। কিন্তু খারাপ কিতা লাগে জানো নি, যেটা কালার হইছে না একটুকু ভিডিওতে আর নাই। আর কেন যে এরকম হয় আমি কিছু বুঝলাম না। এটা তো আমার কিছু করার নেই। একদম কালার আর না, কালার পুরো ফিকে। এখানে কালার কি সুন্দর হইতেছে আর ভিডিওর মধ্যে আর না। আই ডোন্ট নো। তো আমার চিকেন মশলা গ্রেভি ইজ রেডি। এনজয় উইথ রুটি, রাইস, জিরা রাইস, ফ্রাইড রাইস, হোয়াট এভার ইউ ওয়ান্ট ম্যান। তো আজকের ভিডিও এতটুকুই। যদি কিছু ভালো লাগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর অবশ্যই এই ডিশটা প্রিপেয়ার করে ঘরে খাইবা আর খাইয়া জানাইবা যে কিরকম লাগে।